এখনো পর্যন্ত মানুষ ভাবে ফরমালিন দিয়ে ফল পাকানো হয়। আবার বেশ কিছু জ্ঞানী আছে, তারা ভাবে সবজি এবং ফল ভালো রাখার জন্য ফরমালিন দেওয়া হয়। তবে উভয় তথ্যই 100% ভুল। কি অবাক হইতেছেন? অবাক হওয়ার মূল কারণ, বেশ কিছু বছর আগে দেখতাম ফলে ফরমালিন শনাক্ত হওয়ার জন্য গুদাম সহ ফল নষ্ট করে ফেলতেছে। শনাক্তকারী মেশিনে ত্রুটি ছিল না। ঘটনা হচ্ছে, নিশানা রেডি? ইয়েস স্যার। তো পাশে যে বাচ্চাটা আছে ওর যদি কিছু না হয়, ওটা আমার বাচ্চা। পরের মহল থেকে মেসেজ আসছে, ফলের মধ্যে ফরমালিন থাকলে ফল নষ্ট করে দাও। তারা তাই করছে, কিন্তু ফলে স্বাভাবিকভাবেই ফর্মালডিহাইড থাকে, আর ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণই ফরমালিন। ফলে ফরমালিন যেহেতু আছে, শনাক্ত তো হবেই। 1 কেজি ফলের মধ্যে গড়ে 3 থেকে 60 মিলিগ্রাম ফরমালিন থাকে, যা মানব শরীরের জন্য ক্ষতিকর নয়। আর কৃত্রিম ফরমালিন শুধু প্রাণীজ প্রোটিনের উপর কাজ করে, প্রোটিনের সাথে বিক্রিয়া করে মিথিলিন ব্রিজ তৈরি করে। এ কারণে মৃতদেহ পচে না। যেহেতু ফল কিংবা সবজিতে প্রাণীজ প্রোটিন থাকে না, সেহেতু বিক্রিয়া করতে পারে না। এ কারণেই ফল কিংবা সবজি সুরক্ষার জন্য ফরমালিন ব্যবহার করা হয় না। এজন্যই ফলের দোকানে ফরমালিন শনাক্ত করতে এখন কেউ আসে না। প্রোটিন থাকায় মাছ এবং মাংস বেশি দিন ভালো রাখার জন্য ফরমালিন দেওয়া হয়, যা মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।